কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমার ফ্রেন্ড সেজুতি, ওর হলুদ। তো আমরা এখন আমাদের বাসায় আছি আর কি। এই যে এখন রেডি হইলাম, আমরা এখন বের হব। রেডি হওয়ার পরে আমি আমার হাজব্যান্ডকে দেখাইতেছিলাম আর কি। আর ভাইও তখন ছিল, আর এই ভিডিওটা ভাইই করছে। আমার হাজব্যান্ড আবার বলতেছিল তোমার এই শাড়িটা একটু ঢুলা ঢুলা হয়েছে নিচে দিয়া, মানে ওর কাছে মনে হইতেছিল যে এটা যে ওর কাছে মনে হইতেছিল আর কি যে শাড়ি আমার ঢুলা হয়ে গেছে, শাড়ি নাকি নিচেতে ঢুলা লাগতেছে। পরে ভাই বলতেছে দাদা ঠিকই লাগতেছে, থাক। যাই হোক, তো আমরা এই যে বের হয়েছি, আর আমরা তো মোটরসাইকেল নিয়ে গেছিলাম। আমার হাজব্যান্ড আর আমার ভাই গেছে মোটরসাইকেল দেয়া, আর আমি আর মা যাইতেছি রিক্সা দেয়া, মাও যাবে। আর হচ্ছে যে সেজুতির সাথে এখন হয়তো অনেকে বলতে পারে যে তোমার ফ্রেন্ড সবাই মিলিতভাবে যাইতেছে। আসলে ওইটা হচ্ছে যে আমাদের শুধু আমরা যে ফ্রেন্ড এই হিসাবে আমাদের এটা ভালো রিলেশন না, মানে আমাদের পারিবারিকভাবে একটা ভালো রিলেশন, সবার সাথে সবার একটা ভালো একটা কানেকশান আমাদের। মানে আমার বাবা সেজুতির বাবা তারা অনেক ভালো একটা মিল, মানে আমরা ফ্রেন্ড হওয়ার আগে থেকেই তাদের একটা আলাদা আর কি সম্পর্ক। আর এমনিতে ও তো আমার অনেক 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 ভালো ফ্রেন্ড, ওরে তো আপনার ব্লগে দেখছেনও, হয়তো বুঝতেও পারেন। তো ওর হলুদ, ওর বিয়ে নিয়ে আমার অনেক, মানে আমি নিজে অনেক এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে যে আমার বিয়ের পরপরই তো ওর বিয়ে হইতেছে। তো এটাও একটা ব্যাপার, আর আমি অনেক খুশি ছিলাম, অনেক মানে অনেক 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 প্ল্যান ছিল আমার, অনেক এক্সাইটেড ছিলাম, অনেক সাজুগুজু করব, অনেক ব্লগ করব, অনেক আনন্দ করব, এরকম আর কি। তো যাই হোক, তো আমরা হচ্ছে যে সেন্টারে আসছি যেখানে হচ্ছে ওর হলুদের প্রোগ্রাম হবে। তো এখন হচ্ছে ওর এন্ট্রি হচ্ছে আর কি। তো ওরা প্রমাও আসছে, আমি প্রমা সেজুতি, আমরা হচ্ছে যে অনেক ভালো ফ্রেন্ড, আমরা স্কুল ফ্রেন্ড। আর কলেজ পর্যন্ত আমরা একসাথেই পড়াশোনা করছি, ইন্টারমিডিয়েট পর্যন্ত। তারপর থেকে আর কি আলাদা আলাদা। তো আলাদা আলাদা হইলেও সবসময় আমাদের যোগাযোগ ছিল, দেখা সাক্ষাৎ হইতো, আর আমাদের বন্ডিংটা অনেক ভালো। তো আমাদের আরও ফ্রেন্ড আছে, সবাই আসতে পারে নাই। আর প্রমি ছিল, প্রমিও আসতে পারে না, ওর পরীক্ষা ছিল, প্রমিকে অনেক মিস করতেছিলাম। তো ওর এন্ট্রি নেওয়ার সময় হচ্ছে যে মানে নাচতে বলছিল, তা আমি তো ওইরকম নাচতে পারি না, ওইরকম কি আমি নাচতেই পারি না। তো আর তাছাড়া ওরা একটু প্র্যাকটিসও করছিল, কিন্তু আমি প্র্যাকটিস তো কিছুই করি না, মাত্রই আমি গেছি। তো জাস্ট খালি একটু হাত নাড়াইছি। তো তারপর ফটোশ্যুট শুরু হইলো, ভিডিওগ্রাফি শুরু হইলো। আমি প্রমা সেজুতি একটু ভিডিও করলাম, আমরা তিনজন। এখন হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে একটু ভিডিও করতেছি। আর ও হচ্ছে সেজুতির কাকাতো বোন, সবার ছোট, এত কিউটও, অনেক মিষ্টি, আর এত সুন্দর করে সে সাজুগুজু করছিল, একটা গ্রিন কালার লেহেঙ্গা পরছিল, ওরে খুবই কিউট লাগতেছিল। আর ওনারা হচ্ছে সেজুতির বাবা মা, কাকা কাকি। তো কাকি তো অনেক ইমোশনাল হয়ে যেতেছিল, আমি কাকির দিকে তাকাইতেছিলাম, আমার এত কষ্ট লাগতেছিল, আমারই কান্না আসতেছিল কাকির চোখের জল দেখা। মানে ফটোগ্রাফাররা শুধু বলতেছিল তাকান, একটু হাসেন, কিন্তু কাকির তো আসলে হাসি আসতেছিল না। আমি কাকির সিচুয়েশনটা বুঝতে পারতেছিলাম, কারণ হচ্ছে কিছুদিন আগেই তো আমি এই ফেজটা দিয়ে গেছি, যার কারণে হচ্ছে যে আমি জানি কাকি অনেক ইমোশনাল ছিল। যাই হোক, তো তারপর ওদের ফ্যামিলি সবাই এক এক করে ফটোগ্রাফি করে, ছবি টবি তুলে এরকম। আর আমি প্রমা অয়ন আমরা এদিকে দাঁড়াইছিলাম, গল্প টল্প করতেছিলাম। আর এখন হচ্ছে সেজুতির যে সবার ছোটো বোন, সে হচ্ছে নাচ করতেছে। তো গানগুলো তো এরকমভাবে আমি দিতে পারবো না, প্রবলেম হবে, যার জন্য গান অফ করে ভয়েস ওভারে দিচ্ছি। গানটা দিলে নাচটা দেখতে আর কি ভালো লাগতো, কিন্তু গানটা দিয়ে দিতে পারবো না, প্রবলেম হবে। তো ওরা বোনেরা এক এক করে সবাই পারফর্ম করছে। তো ওরা পারফর্ম করার পরে আমি আসছি আমার ভাই আর হাজব্যান্ডের এখানে, ওরা পিছনে বসেছিল। ভাই আবার টুকটাক করে আমার ভিডিও করে দিছে। তো ওদের সাথে এসে একটু বসলাম, সময় দিতেছে। আর মাও আসছে, আর বাবু আর হলুদে আসা নাই, বিয়েতে আসবে, বাবু হচ্ছে বাড়িতে। তো আমি ওদের দুজনের মাঝখানে বসছি, ওদেরকে বলছি আমি একটা সুন্দর করে ভিডিও করবো, মানে অনেকেরই দেখি এরকম নিচ থেকে উপরে উঠায় বা সুন্দর ভিডিও করে। তা আমি যে কি করতে চাইতেছি আমি নিজেই জানি না। আবার আমার সাথে হইলো দুইজন লুক, হইলো আতের লুক। তো তাদেরকে বলতে হবে তাকাও তাকাও, এগুলো বলতে বলতে আমার ভিডিও এমনি নষ্ট হয়ে যায়। তো এখন সে যদি আমাদের সাথে এসে একটু বসছে, তো ভাই পরে বলতেছিল তোরা নাচ, আর সে যদি আমরা বলতেছি তুই বেরো, সামনে যা, সামনে গিয়ে তুই নাচ, আমারে বের করে দিছে।
তো পরে আসলে আমরা ওই রকম সুন্দর করে তারা আমি নাচতে পারি না, কিন্তু আমরা অনেক আনন্দ করছি, অনেক মানে প্রাণ খোলা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ করছি। তো আমি প্রমাসে যদি আমরা 3 জন, তারপর হচ্ছে মিথিলা, আমরা 4 জন ছিলাম। মিথিলার সাথেও ভালো একটা টাইম কাটাইছি, ওর সাথেও ভালো একটা বন্ডিং হয়েছে। মিথিলা হচ্ছে সেজুতির ভার্সিটি ফ্রেন্ড, মেয়েটা এত প্রিটি আর এত সুন্দর, ও অনেক ভালো মিশুক, মানে ওর সাথেও ও আমাদের টাইপেরই, ওর সাথে আর আমার দেখা হয়েছে না, আমার সাথে ওর এই ফার্স্ট দেখা হয়েছে, কিন্তু ওর সাথেও মানে আমাদের ভাইবস মিলছে। আমাদের ভাইবস না মিললে তো আর সেজুতির ভালো ফ্রেন্ড হইতো না। সেজুতির সাথে যেহেতু আমাদের ভাইবস মিলে, তো সেজুতিরও তো ওই রকম মানুষদের সাথেই ভাইবস মিলবে যাদের সাথে আমাদেরটা মিলে আর কি। তো মিথিলার সাথেও আমরা অনেক ভালো সময় কাটাইছি, মেয়েটা অনেক সুন্দর আর অনেক ভালো। তো তারপর হচ্ছে এখন নাচানাচি শুরু হয়েছে। প্রথমে আমাদের বউ হচ্ছে নাচছে তার বোনকে নিয়ে, এখন হচ্ছে আমরা নাচতেছি আর কি। তো আমরা তো আর পারি না, তাও তো ওরা তো একটু প্র্যাকটিস করছে। প্রম একদিন ছিল একটু সেজুতিতে বাসায়, তারপর হলুদের দিনের বেলাও ছিল একটু হয়তো প্র্যাকটিস করতেও পারছে, কিন্তু আমি একদমই কিচ্ছু না। আর ওরা তো নাচতে পারে। সায়ন্তী, ওই যে হলুদ শাড়ি পরা যে হচ্ছে সায়ন্তী, সেজুতির কাকাতো বোন, আর ওই যে জামদানি শাড়ি পরা যে ও তো মিথিলা, ও নাচতে পারে, কিন্তু আমিই পারি না। তো আমি পরে যেরকম পারি, সে তো বলে যেরকম পারো সেরকম একটু হাতটা নাড়া। আর প্রমা বলতেছিল যে না তুই নাচ। প্রথমে আমি নাচতে পারতেছিলাম না, লজ্জা পাইতেছিলাম। তো পরে প্রমা হচ্ছে আমাকে নিয়ে নাচছে আর কি, একটু হাতটা নাড়াইছে। তো পরে জড়তাটা কাটছে আর কি, পরে নাচতে পারছি, কিন্তু ওই রকম কোনো ডান্স করতে পারি না। বাট আমি আমার মতো করে একটু আনন্দ করছি আর কি। আর আমার শুধু আমার হলুদের কথা মনে হইতেছিল, আমি মানে প্রত্যেকটা মুহূর্তে আমি আমার হলুদের কথা মনে করতেছিলাম, মানে মনে হইতেছিল যে আমারই কিছু একটা। তো অনেক গান ছিল, একটার পর একটা গান বাজতেছিল। গানগুলো মনে হয় সে যদি রিসিলেক্ট করাই ছিল নাকি আমি বলতে পারবো না। সে যদি শুধু বলছে যে তোরা, মানে আমাদেরকে একটা স্টেপ বলছে আর কি, যে এইখান থেকে যখন শুরু হবে তোরা আসবে, আইসা আমার সাথে উড়াধুরা নাচ শুরু করবি এরকম। তো আমরা উড়াধুরাই নাচছি। তো এখন হচ্ছে মামা মামি পারফর্ম করতেছে। সেজুতির বড় মামা, ওনারা বড় মামা আর বড় মামি, ওনারাও পারফর্ম করছে। অনেক প্রিটি লাগতেছিল ওনাদেরকে দেখতে। তো ওদের ফ্যামিলির সবাই মোটামুটি আর কি একটু করে স্টেজে আসছে, ডান্স করছে একটু করে। তো এখন হচ্ছে মামি, কাকি, তারপর হচ্ছে ভাই বোনেরা সবাই আসছে আর কি, তারাও একটু ডান্স করতেছে। তো অনেক সুন্দর লাগতেছিল দেখতে। এখন সায়ন্তী সিঙ্গেল একটা পারফরমেন্স করতেছে, ও অনেক ভালো নাচে, সায়ন্তী অনেক ভালো নাচে। তো ওরা নাচানাচি করার পরে আমরা এখানে বসে বসে ওদের নাচ দেখতেছিলাম। আর ওই যে আমার মার নিয়ে তো এরকম ভিডিওই করা হইলো না। বাসা থেকে বের হয়ে যখন রিক্সার মধ্যে ভিডিও করছে, অন্ধকার ছিল তো কিছু দেখা গেছে না। অবশেষে বাসা থেকে একটু ভিডিও করলাম। আর প্রমা তো আমার ননদ, আপনারা হয়তো অনেকেই জানেন ব্লগে। প্রমা হচ্ছে আমার হাজব্যান্ডের মামাতো বোন। যদিও সে আমার কাছে আমার ননদ কোনো ফিলিংস হয় না, কারণ আমার কাছে বন্ধুত্বটাই সবচেয়ে বড়। এর আগেও আমি ব্লগে বেশ কয়েকবার বলছি। তো আমার ওর মানে এই ফিলিংস আমার কাজ করে না, ও যে আমার ননদ, মানে ও আমার ফ্রেন্ড, আবার এইটাই আমার কমফোর্ট জোন আর কি। তো যাই হোক, তো আমরা বসেছিলাম আর ওরা সবাই নৃত্য করছে। তো ওরা সবাই নৃত্য করার পরে আমরা সবাই এখন স্টেজে এসে অনেকক্ষণ নাচছি। তখন আমি অনেক নাচছি, ইচ্ছা মতো লাফাইছি, নাচছি, কিন্তু তখন আমার হাজব্যান্ড, আমার ভাই, ওরা হচ্ছে চলে গেছে। তো ওইগুলো ভিডিও করার মতো কেউ ছিল না আর কি। কিন্তু তখন অনেক নাচছিলাম, আর মোটামুটি তখন একটু ভালোই হয়েছিল নাচটা। আর আমার শাড়িটা অবশ্য আমার একটু ডিস্টার্বও করতেছিল, শাড়ি একটু ঢিলাই হয়ে গেছিলো। আমার হাজব্যান্ডের কথাই পরে সত্য হয়ে গেছে যে শাড়ি ঢিলা। তো পরে শাড়িটা একটু ডিস্টার্বই করছিল। পরে মা অবশ্য ঠিক করে দিতে চাইছিল, পরে আমি বলতে মা থাক, ঠিক করার দরকার নেই। এখন কেক কাটা হয়েছে, আমরা হচ্ছে কেকের জন্য এখানে দাঁড়াইছি, কেক খাবো। আমি আবার বলতেছিলাম যে আমি আমার হলুদের কেক পাইছি না, সেজুতির হলুদের কেক আমার খাইতে হবে। তো মামা আবার এই কথাটা শুনে ফেলছে। পরে মামা বলতেছে যে তুমি তোমার হলুদের কেক খাইছো না, এই যে নাও সেজুতির হলুদের কেক তুমি খাও, এরকম বলতেছিল। তো পরে আমি আর প্রমা এখানে দাঁড়ায় অনেক মজা করতেছিলাম, বলতেছিলাম যে আমাদেরকে কেক দেন, এর দুষ্টামি করতেছিলাম আর কি। তো পরে আমাদের সাথে মামি ওই যে হাত মিলাইছে, বলতেছে আহারে ওরা কেকের জন্য হাত বাড়াইছে, আমাদেরকে একটু কেক দেন। পরে মামিও আমাদের সাথে হাত মিলাইছে। তো এই যে এখন কেক খাইতেছি, আর ওর হলুদের প্রোগ্রামে অনেক আনন্দ করছি, মজা করছি। তো বিয়ের ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওর জন্য সবাই প্রার্থনা করবেন।